নমস্কার, আমি অরিন্দম। বাঙালি রসনায় যে চ্যানেলটি রয়েছে, আমি মূলত তার হোস্ট। এই চ্যানেলে আমি বিভিন্ন ফুড ব্লগিং এর ভিডিও এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেইখানে আমার যে সমস্ত এক্সপিরিয়েন্স হয় সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে। খুব বড় চ্যানেল না, মাত্র 600 জন পরিবার নিয়ে একটা চ্যানেল। 609 জন সাবস্ক্রাইবার রয়েছে এই মুহূর্তে। আমার এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি সেই সময় আমি মোটামুটি 4-5 দিন অন্তর অন্তর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি ফুড ব্লগিং এর। তো আমি শেষ ভিডিও দিয়েছিলাম 14 তারিখ, মানে হচ্ছে বুধবার। আগের দিন অর্থাৎ 13ই আগস্ট একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় আমাদের রাজ্যে। আর সেই মর্মান্তিক ঘটনাতে আমাদের রাজ্য সহ পুরো দেশবাসী স্তব্ধ হয়ে যায় এবং পুরো ওয়েস্ট বেঙ্গল দেখে যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ, সে পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, প্রত্যেকে একত্রিত হয়ে 14ই আগস্ট জাস্টিসের জন্য একটা জমায়েত হয়। আদতে 13ই আগস্ট আমাদের আরজিকর মেডিকেল কলেজের যিনি একজন ডক্টর রয়েছেন, ডক্টর মৌমিতা দেবনাথ, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়, আরো পাশবিক অত্যাচার ওনার উপরে চালানো হয়। এবং বিভিন্ন পোস্টমর্টমের রিপোর্ট থেকে জানা যায় যে ওইখানে একজন বা দুজন ছিল না, ওখানে ছিল হচ্ছে কমপক্ষে 20 জন। এবং এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদেই পুরো রাজ্যবাসী সোচ্চার হয়েছিল এবং 14ই আগস্ট একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, যে মিছিলে আমিও ছিলাম এবং তার কিছু লাইভ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই রাতে। আদতে লাইভ শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম যে অনেক মানুষ আছেন যারা কর্মক্ষেত্রের থেকে বাড়ি ফিরে বা কাজের পরে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েন এবং তারপরে সেই মিছিলে সামিল হতে পারেন না। তো আমি চেয়েছিলাম যে যে মিছিলটা চলছে সেই মিছিলটা আমার কিয়ৎ অংশ দর্শকও যদি দেখে, তাহলে তারাও হয়তো একবার হলেও ভাববে যে হ্যাঁ, আমরাও এই মিছিলটাতে সামিল হয়েছি। আমার কিন্তু এই ভিডিওটা থেকে কোনো রকম কোনো আহ, দর্শক গেইন করা বা কোনো অডিয়েন্স গেইন করার কোনো রকম কোনো মানসিকতা ছিল না। আমি 2022 থেকে চ্যানেল খুলেছি এবং এটা 2024। এর মধ্যে আমি কিন্তু আমার এই চ্যানেলে কোনো রকম কোনো লাইভ ভিডিও আমি আজ অব্দি করিনি, কিন্তু সেদিনকে কেন জানি না মনে হলো যে লাইভ ভিডিও করা দরকার। এইবারে আসল যে উদ্দেশ্যটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি, না এটা কোনো ফুড ব্লগিং এর ভিডিও নয় বা এটা কোনো ট্রাভেল ব্লগিং এর ভিডিও নয়। মূলত আমি ভেবেছিলাম যে যেহেতু বুধবার দিন দিয়েছি আমি একটা ভিডিও, আমি ভেবেছিলাম রবিবার দিনকে আমি আবার একটা ভিডিও দেব। মোটামুটি 4 দিন অন্তর অন্তর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো রবিবার দিন ভিডিও দেব চিন্তা করেছিলাম এবং ভিডিও আমার মোটামুটি রেডিও হয়ে গেছে। কিন্তু আজকে সকালবেলা উঠে আমি একটা পোস্ট দেখলাম ইউটিউবে, যেখানে জিপসি বং শুভ্রদা, আমি আদতে শুভ্রদা বলছি কেননা আমি ওনার চ্যানেলটা দেখি এবং চ্যানেল দেখার সুবাদে আমার মনে হয় যে উনি আমার খুব কাছের মানুষ। অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে, বাট আমার সঙ্গে শুভ্রদার পার্সোনালি কোনো রকম কোনো যোগাযোগ নাই বা ফোনেও কোনো রকম কোনো যোগাযোগ নাই। তো উনি দেখলাম একটা জায়গায় লিখেছেন ওনার পোস্টে যে আমি আমার প্রতিবাদটা সেইভাবে জানাচ্ছি যে আমি বৃহস্পতিবার অবধি, মানে সুব্রতা বলছে যে সে বৃহস্পতিবার অবধি কোন রকম কোনো ভিডিও পোস্ট করবে না এই চ্যানেলে, যেহেতু ফুড ব্লগিং হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পুরো রাজ্য এন্টারটেনমেন্টের জায়গায় নাই। প্রত্যেকটা মানুষের মন ভারাক্রান্ত এবং কেউ চাইছে না যে কোনো রকম কোনো এন্টারটেনমেন্ট যুক্ত কিছু হোক। তো সেই কারণে আমার ওই শুভ্রতার পোস্টটা দেখেই, মানে জিপসি বং এর পোস্টটা দেখেই আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো। যেহেতু জিপসি বং একটা ফুড ব্লগিং এর চ্যানেল আর আমার এই বাঙালির রসনাই এটাও একটা ফুড ব্লগিং চ্যানেল, অবশ্যই জিপসি বং অনেক সাকসেস এখনো, আর সেখানে দাঁড়িয়ে আমার বাঙালির রসনাই এতটুকু সাকসেসফুল নয়। তবুও আমার মনে হলো যে এই যে শুভ্রতা যে জিনিসটা শুরু করেছে, এটা আমিও শুরু করলে বেশ ভালো হয়। তো আমি এটা লিখতে পারতাম, আমি এটা একটা পোস্টের মাধ্যমে দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার প্রচন্ড কম সংখ্যক সাবস্ক্রাইবার রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে আমার এই যে আমার কথাটা বা আমার যে একটা প্রতিবাদ করার ধারণা বা একটা প্রতিবাদ করার ইচ্ছা, সেটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের কাছেই যেত। তো আমি সেই কারণে আমিও ঠিক শুভ্রতার মতো একই পথে হাঁটতে চাইছি যে 14ই আগস্ট অর্থাৎ বুধবার আমরা একটা পুরো রাজ্যবাসী মিলে একটা প্রতিবাদ করেছে। এবং এই 21 তারিখ মানে 21শে আগস্ট অব্দি আমার চ্যানেলেও কোনো রকম কোনো ভিডিও আর আসবে না। 21শে আগস্ট হচ্ছে বুধবার, 22শে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার আবার আমার চ্যানেলে আবার আগের মতন ভিডিও আসতে থাকবে। কেননা জীবন কখনো থেমে থাকে না, জীবন নিজের তালে চলতেই থাকে। কিন্তু এইটুকুনি, এই যে একটা সপ্তাহ আমরা কোনো রকম কোনো এন্টারটেনমেন্ট মূলক ভিডিও দেব না, এইটা করে কিছুটা অংশ হলেও একটা প্রতিবাদের মুখ হয়তো
আমরা করতে পারি, পুরো ইউটিউব কমিউনিটি করতে পারি। মূল বক্তব্য হচ্ছে একটাই, আমার এটা মনে হলো সেই কারণে আমি ভাবছি যে আমি এই জিনিসটা করব। আমার চ্যানেলে বুধবার অবধি কোনো রকম কোনো ভিডিও আসবে না, আবার বৃহস্পতিবার আবার নতুন ভাবে ভিডিও পোস্ট করা হবে। এইবারে আসি কিছু অন্য কথাতে। আজকে মৌমিতা দেবনাথ মারা গেছেন, ডক্টর মৌমিতা দেবনাথ, আমার মৌমিতা দেবনাথ বলাটা ভুল হচ্ছে, ডক্টর মৌমিতা দেবনাথ মারা গেছেন 14ই আগস্ট, যেদিনকে পুরো রাজ্যবাসী এই তীব্র অমানসিক যে অত্যাচার হয়েছে মহিলার উপরে, তার ফলে তিনি মারা গেছেন, পুরো রাজ্যবাসী যখন প্রতিবাদ করছেন, ঠিক সেইটাতে সেই 14 তারিখই বর্ধমানে প্রিয়াঙ্কা হাসদা নামে আর এক মহিলাকে গলা কেটে খুন করা হয়। তো আমাদের সমাজটা কোথায় যাচ্ছে? আমরা একটা প্রতিবাদ করে উঠতে পারছি না, তার সঙ্গে সঙ্গে আর একটা এরকম নৃশংস ঘটনা ঘটতে শুরু করছে। এখানে দাঁড়িয়ে আমার বক্তব্য একটাই প্রশাসনের কাছে, যে আপনারা কি করতে চাইছেন? দেখুন, আমি কোন রকম কোনো রাজনীতিক রং লাগাতে চাইছি না। এই যে আমাদের ডক্টর মৌমিতা দেবনাথ মারা গেল, বা প্রিয়াঙ্কা হাসদা যিনি মারা গেলেন, বর্ধমানের মহিলা, এখানে যে মানুষটাই হোক না কেন, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাতে কিছু যায় আসে না। যে মারা গেল তার একটা সঠিক বিচার কিন্তু হওয়া উচিত। আর যারা এই যে ধর্ষণ করে বা রেপ করে, এই সমস্ত পুরুষদেরকে না কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার। একদম খুব স্ট্রিক্ট ভাবে এই সমস্ত মানুষগুলোকে শাস্তি দিন, যাতে ভবিষ্যতে কোনো রকম ভাবে এইরকম ঘটনা আর না হয়। আজকে রাজ্যবাসী জেগে উঠেছে, কালকে কিন্তু দেশবাসী জেগে উঠবে। আর এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় হচ্ছে এরকম কিন্তু না, পুরো দেশ জুড়ে এই সমস্ত ঘটনা ঘটছে আমাদের ভারতবর্ষে। এখানে কোনো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে বা এখানে হচ্ছে ওখানে হচ্ছে এরকম কিন্তু না, এটা সম্পূর্ণ দেশ জুড়ে হচ্ছে। দেখুন, দেশের যে কোনো কোনায় যে কোনো মহিলা যদি এইভাবে এরকম নৃশংস অত্যাচারের শিকার হয়, তাহলে সেটাই কিন্তু আমাদের ভারতের জন্য লজ্জাজনক। সেখানে না কোনো রাজনৈতিক দল থাকবে, না কোনো রাজনৈতিক পার্টি থাকবে, না কোনো রকম কোনো রাজনৈতিক রং থাকবে। আমাদেরকে এইটা ভাবতে হবে যে এই যে একটা ঘটনা ঘটছে, এটা পুরো বিশ্বের কাছে একটা মুখ হয়ে দাঁড়াচ্ছে কিনা ভারতবর্ষে এটা ঘটছে। সেটা পশ্চিমবঙ্গে ঘটুক, মণিপুরে ঘটুক, উত্তরপ্রদেশে ঘটুক, বা যেখানেই ঘটুক না কেন। অতএব আমার একটাই আর্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, দুজনের কাছেই, যে আপনারা দয়া করে এই যে অন্তত রেপ কেস, এর একটা চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করুন। তাতে যে রাজনৈতিক দলই হোক না কেন, সেটা প্রধানমন্ত্রী রাজনৈতিক দল হোক, মুখ্যমন্ত্রী রাজনৈতিক দল হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, আমাদের ভারতবর্ষে প্রচুর রাজনৈতিক দল আছে, দয়া করে এই সমস্ত অপরাধগুলোতে কোন রকম রাজনীতি খুঁজতে যাবেন না। অন্তত রাজনৈতিক পার্টির যে সমস্ত বড় বড় নেতারা রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলা, আপনারা এই সমস্ত অপরাধগুলোতে রাজনীতি খুঁজতে যাবেন না। এই সমস্ত অপরাধগুলো যারা করছে তারা কখনো মানুষ হতে পারে না, তারা কিন্তু প্রত্যেকে এক একটা জন্তু। কারণ দেখুন, শারীরিক চাহিদা প্রত্যেকের থাকে, প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকের থাকে শারীরিক চাহিদা, কিন্তু সেটা মেটানোর একটা আলাদা আলাদা উপায় আছে। এইটা সেটা মেটানোর উপায় হতে পারে না, এটা একটা সুস্থ মানুষের সেটা মেটানোর উপায় নয়। সেই মেটানোর উপায়গুলো আমি এখানে ডিসকাস করছি না, কারণ এটা সেই জায়গায় ডিসকাস করার জিনিস নয়। প্রত্যেকে জানে যে সেই মেটানোর উপায়গুলো কি, তো সেখানে যান, সেখানে যাক ওই সমস্ত মানুষগুলো। এখানে কেন? একটা সুস্থ স্বাভাবিক সমাজ যেখানে চলছে, সেই সুস্থ স্বাভাবিক সমাজটাকে কেন নোংরা করতে দিচ্ছেন আপনারা? বেশি আর কথা বাড়াবো না, কেননা এই ভিডিওটা কোনো রকম কোনো সাবস্ক্রাইবার গেইন করার ভিডিও নয়। আমার এই ভিডিওটা থেকে কেউ সাবস্ক্রাইব করবেন না, কেউ না। আমার এই চ্যানেলটাকে এই ভিডিওটা থেকে কেউ সাবস্ক্রাইব করবেন না। আমি যখন কন্টেন্ট দেবো তখন যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও থেকে প্লিজ কেউ সাবস্ক্রাইব করবেন না আমার চ্যানেলটাকে, আমি বারবার করে বলছি, কেননা তাহলে আমার নিজের খারাপ লাগবে। আমার মনে হবে যে আমি একটা ট্রেন্ডিং ভিডিও দিয়ে আমি চ্যানেলটাকে গ্রো করলাম, কিন্তু না, আমি সেটা করতে চাই না। আমি মনে হয়েছে যে এই যে জিনিসটা ঘটেছে এটা খুব খারাপ হয়েছে, আর এই জিনিসটার প্রতিবাদেই আমার এই ভিডিও আজকের। যাই হোক, সর্বোপরি একটা কথাই বলবো, এই ভারতবর্ষ আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, পশ্চিমবঙ্গের দায়িত্বে যে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, এবং আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, দুজনের উদ্দেশ্যেই আমার একটাই কথা বলার, আমি জানি না ভিডিওটা কতদূর পৌঁছাবে, যাই হোক, দুজনের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, এই সমস্ত নোংরা যে সমস্ত অপরাধগুলো না, সেইগুলোকে দয়া করে ক্ষমা করবেন না, সে যেই হোক না কেন। এইগুলোকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন। এর সঙ্গে আরেকটা কথা অ্যাড করবো, সেটা হচ্ছে র্যাগিং। এই র্যাগিং একটা ঠিক এরকমই একটা নৃশংস ঘটনা। রেপ যতটা নৃশংস, র্যাগিংও ঠিক ততটাই নৃশংস। র্যাগিং এর জন্য কিন্তু প্রচুর ছেলে মারা যায়। আজ আমার বয়স
33 বছর, আমি যখন ছোট ছিলাম তখন আমি র্যাগিং শব্দটা শুনে এসেছি। ভবিষ্যতে আমি জানি আমার যে ছেলে মেয়ে হবে তারাও হয়তো র্যাগিং শব্দটা শুনবে। তাই এই রেপ আর র্যাগিং এই দুটোকে দয়া করে আপনারা বন্ধ করার চেষ্টা করুন। প্রশাসনের মানুষ সব করতে পারে আমি জানি, তাই পুলিশকে যদি আপনারা সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেন না, তাহলে পুলিশ সব করতে পারে আমি জানি। আমি শুধু না, এটা সমগ্র পশ্চিমবঙ্গবাসী জানে, সমগ্র ভারতবাসী জানে। যে রাজ্যই হোক না কেন, পুলিশকে যদি সম্পূর্ণ ক্ষমতা সরকার দেয় বা আর্মিকে যদি সম্পূর্ণ ক্ষমতা সরকার দেয়, তাহলে তারা সব করতে পারে। তাই এই সমস্ত ঘটনাগুলোকে, অন্তত এই দুটো ঘটনাকে, র্যাগিং আর রেপ, এই দুটো ঘটনাকে আপনারা পুলিশ প্রশাসন দিয়ে কঠোরভাবে দমন করার চেষ্টা করুন। বেশি না, 4-5টা অপরাধীকে যদি আপনারা নৃশংসভাবে মৃত্যুদণ্ড দেন না, তাহলে তারপরে অন্য কেউ এই অপরাধটা করতে একবার হলেও তাদের পা কাঁপবে। তাই সেই অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক না কেন, যত বড় মানুষই হোক না কেন, যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক বা যত বড় ক্ষমতাশীল মানুষই হোক না কেন, তাদেরকে দয়া করে কোনো রকম কোনো মাফ করবেন না আপনারা। তথাপি শেষ একটা কথা বলতে চাই ডাক্তারদের উদ্দেশ্যে, আপনারা দয়া করে আপনাদের ধর্মঘট উঠিয়ে নিন। কেননা যে সমস্ত জায়গায় আপনারা ধর্মঘট করছেন, বিভিন্ন সরকারি হসপিটালে, সেখানে কিন্তু কোনো বড়লোক যায় না। যারা এই যে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটায়, তারা কিন্তু সেই সমস্ত জায়গায় যায় না। সেই সমস্ত জায়গায় যায় হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং গরিব মানুষরা। তাই আপনারা যদি আপনাদের ধর্মঘটটা না তোলেন, তাহলে কিন্তু প্রচুর মানুষের প্রচুর অসুবিধা হবে। কারণ আপনারাই কিন্তু দেশের একটা স্তম্ভ। আর যদি আপনাদের এই ধর্মঘট উঠাতে না ইচ্ছা হয় বা আপনাদের মনে হয় ধর্মঘট আমরা উঠাবো না, তবে অন্তত এমার্জেন্সিটা চালু করুন। আপনারা যেগুলো অপারেশন আছে বা ওটি আছে সেগুলো কাইন্ডলি শুরু করুন। নয়তো প্রচুর গরিব রুগীদের এতে অসুবিধা হচ্ছে। বড়লোকদের কি যায় আসে? বড়লোকরা কিন্তু দিব্যি নার্সিং হোমে যাচ্ছে, নিজেদের ট্রিটমেন্ট করিয়ে নিচ্ছে, মরছে কিন্তু সেই গরিবরা। তাই দয়া করে আপনারা আপনাদের ধর্মঘট না তুলুন, অন্তত ওটি আর এমার্জেন্সিটা চালু করে দিন। যাই হোক, আজকের ভিডিও আর বিস্তারিত করছি না। ভিডিও ভালো লাগার কিছু নাই, এটা ভালো লাগার কোনো সময় নয় আমাদের। ভিডিও এখানে শেষ করছি, আর আগামী ভিডিও আসবে বৃহস্পতিবার।